আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে। এবার বাংলার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। আগামী 10 তারিখের পরেই বঙ্গোপসাগর থেকে দক্ষিণা প্রচণ্ড গতিতে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে, যার কারণে 10 তারিখের পর থেকে শুরু করে 20 তারিখের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বইতে পারে এবং কিছু কিছু এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল পরবর্তী 7 দিন কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া, দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার চরম সতর্কবার্তা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে আপাতত আমরা বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে যাচ্ছি। বর্তমান দেশের আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে, যেমনটা রংপুরের দিকে, রাজশাহী আকাশ পরিষ্কার রয়েছে এবং ঢাকা বিভাগের আকাশে পরিষ্কার, এবং খুলনা, বরিশাল, পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার রয়েছে। চট্টগ্রাম বিভাগের উপর আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে, কোথাও মেঘ বৃষ্টি তেমন সতর্কতা নেই। আজ রাতেও দেশের কোথাও তেমন বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তো পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে? আগামীকাল বৃহস্পতিবার 5 মার্চ নাগাদ দেখুন সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আকাশ পরিষ্কার থাকবে। রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল আকাশ প্রায় পরিষ্কার থাকবে এবং পশ্চিমবঙ্গের আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। এবং এদিকে দেখুন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগ সহ দেশের একেবারে সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এরপরে দেখুন শুক্রবার 6 মার্চ নাগাদ একেবারে ভোর সকালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, বিশেষ করে শ্রীনগরের দিকে। তারপরে রয়েছে সাতক্ষীরা এই অঞ্চলে, শ্রীকান্তাপুর, খুলনা, অভয়নগর অঞ্চল, বাগেরহাট, জিয়ানগর, মঠবাড়িয়ার দিকে, তারপর কলাপাড়া, পতরঘাটা, এদিকে রয়েছে মির্জাগঞ্জ, তারপর খাওখালী অঞ্চল। এই সকল জেলায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। এবং এদিকে হালদিয়া, জলছড়া, বারিপাদা, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। এরপর আবারও আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে নতুন করে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী 9 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গ সহ দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। মূলত 10 তারিখের পর থেকে শুরু করে দেশের দেখুন অনেক এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। 20 তারিখের আশেপাশে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলেও বৃষ্টিপাতের সতর্কতা থাকতে পারে। দেখুন বৃহস্পতিবার থেকে শুরু করে দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশনবাপুর, ফেনারবাগ, উত্তরাঞ্চল সহ, তারপরে দিকে আমবাসা সহ দেখুন দেশের অনেক এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং মূলত 20 তারিখের আশেপাশেও এখানে চট্টগ্রাম বিভাগেরও উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আর এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে, বঙ্গোপসাগরে কোনো উত্তাল পরিবেশ নেই। আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যে। দেখুন আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে। পরবর্তী 5 দিন বা 10 দিনে যদি আমরা একটু দেখি, বিশেষ করে পরবর্তী 10 দিনের মধ্যে কিছুটা জড়া হাওয়া দমকা বাতাস কিন্তু বইতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। তখন হালদিয়া, তারপর এখানে গঙ্গাসাগর, হালদিবাড়ি সহ, তারপর রয়েছে মঠবাড়ি অঞ্চল, উপকূলীয় অঞ্চলে ঘন্টায় প্রায় 40 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, লঘুচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরবর্তীতে কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। সাথে থাকবেন প্রিয় দর্শক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।